ভজনে ভাজি আমি জলবে জলবে আমি কাঙাল জানে তুমি দয়া गुरु कांगल देने दया दया ना साड़ियो ओ गुरु आमी कांगल देने ओ दया सारियो हो कांगल दे दया गुरु दया ना सारियो दयाल गुरु बिने बंदों के होना वो के दयाल गुरु बिने बंदों के होना वो के होना वो के होना दयाल गुरु बिने তুমি বিনে আমার আর কে আছে তুমি বিনে আর কে আছে তুমি বিনে আমার আর কে আছে তুমি বিনে আমার আর কে আছে ভুবন মাঝে তুমি বিনে আমার আর কে আছে
নাই সে আমায় মন ভরে দিয়া বনবা যে মায়ের কৃষ্ণ কৃষ্ণ দয়াল গুরু গো আমায় আমার যদি পাঠাবে হাতে নাই সে হেমল গোরে দিয়া জমে মায়ের কৃষ্ণ সুখে পাখি দিও না আদি দয়াল গুরু গুরু গো সেদিন আমায় পাখি দিও না পাখি দিও না দয়াল গুরু ও গুরু গো আমায় পাখি দিও আমি ধরবে অপরাধী আমি সাধন বাদিয়া ভজন ভজন ও গুরু গো অপরাধী ও গুরু গো সাধনবাদী বদ তুমি বদলে বাদী গো ভজন সেদিন আমায় তুমি তরাইয়ানি ও গুরু গো সেদিন আমার ধরাইয়া দিও তোমার চরণ আমি দিয়া সেদিন আমায় তুমি তরাইয়ানি তোমার ভিতরার রবি দিয়া গো সেদিন ধরাইয়া দিও সেদিন আমায় তরিয়ে নিও সেদিন ধরিয়া নিও তোমার চরণ আমি দিয়া সেদিন আমায় তরাইয়ানি তোমার ভিতরার রবি দিয়া গো সেদিন ধরাইয়া দিও আমায় দিও না তোমার আকাশ স্মরণে আমার এই বিনতি অদমে দেবে আমায় দিও না পাখি
অমৃত ভাব শরী সজ্জন গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী সাধু বৈষ্ণবগণ আজ রাত্রিবেলা এই মন্দির প্রাঙ্গণে আমরা সবাই সমবেত হয়েছি আমার গৌর গোবিন্দের লীলা কীর্তন আস্বাদন করবার জন্য। ভক্তগণ সুধীজন এই যে সময়টাতে উপনীত হয়েছেন আপনারা যে লীলা কীর্তন আস্বাদন করবার জন্য, আমাকে বলা হয়েছে এখানে অভিশাপ লীলা কীর্তন পরিবেশন করবার জন্য। তো ভক্তগণ ভক্তিমতী মায়েরা, এই যে অভিশাপ সর্বলীলার সার হচ্ছে মধুর অভিসার লীলা। সেই মধুর অভিসার লীলা, এই লীলাটি অনেক কঠিন লীলা। তবু আজ আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের স্মরণকে যে আমি কদম দাঁড়িয়েছি, এখানে যে আপনাদের স্মরণকে দাঁড়িয়ে কীর্তন করব, সেই যোগ্যতা সেই ভাষা জ্ঞান আমার মধ্যে নেই। তবু আজ এখানে এসেছে কীর্তন পরিবেশন করবার জন্য। যদি এই শ্রীবাস সঙ্গনী এই নব বৃন্দাবন আদি এখানে সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয়ে যায়, তাহলে বোবার বদনেও হরিবল বলতে পারে। আমি মনে সেই বাসনা নিয়ে আজ আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সম্মুখে দাঁড়িয়েছি। বর্তমান ভক্তিমতী মায়েরা, এই যে অভিসার হচ্ছে গমন করা, যাত্রা করা। শ্রীমতী রাধারানী বংশীর ধ্বনি শুনে উন্মাদিনী পাগলিনী হয়ে সেই অভিসারের সাথে সজ্জিত হয়ে শ্যাম গদুয়ার নিকটে গিয়ে মিলিত হল। এই যে বংশীর ধ্বনি শুনে উন্মাদিনী পাগলিনী হয়ে গোবিন্দের কাছে যাওয়ার জন্য যে রাধারানী আকুল হয়ে যায়, বেকুল হয়ে যায়, ওই বংশীর ধ্বনি শুনে বেকুল হয়ে যখন গোবিন্দের নিকটে যায়, ওই যাত্রাটাই হচ্ছে অভিসার। আমরা প্রথমে রূপ অনুরাগ কীর্তন আস্বাদন করব। গৌর রূপ অনুরাগ, যে রূপ দেখে নদিয়া নাগরীর মনে অনুরাগের সৃষ্টি হয়েছিল। তাহলে অনুরাগ কি? যাকে শত সহস্রবার দেখলেও দেখার স্বাদ তাকে কখনো পূর্ণ হয় না। তাকে যতই দেখবে ততই আপনার বিনোদ মনে হবে, নতুন মনে হবে। তাকে শতবার দেখার পরেও আবার তাকে দেখবার মনে ইচ্ছা জানবে, আবার যতবার দেখবে দেখার স্বাদ কখনো আপনার পূর্ণ হবে না। স্বয়ং সফলে নিশি জাগরণী সদায় তার চিন্তা হৃদয়ের মধ্যে, মনের মধ্যে জাগবে। তেমনি নদিয়া ভাগ্যবতী বরম নাগরী বিষ্ণুপ্রিয়া বেরিয়ে অবসানের সময়ে ওই সুরধ্বনিতে সুরের ধ্বনি শুনে উন্মাদিনী পাগলিনী হয়ে ওই সুরধ্বনিতে যাত্রা করেছিলেন। সুরের ধ্বনি যখন হচ্ছে উচ্চ স্বরে, সেই সুরের ধ্বনি শুনে উন্মাদিনী পাগলিনী হয়ে ওই সুরধ্বনিতে নদিয়ার ভাগ্যবতী বরম নাগরী বিষ্ণুপ্রিয়া যাত্রা করেছেন। ওই নদিয়ার মধ্যে শুধু যে ওই বিষ্ণুপ্রিয়াই ছিলেন নদিয়ার নাগরী, আর কেউ ছিলেন না এমন নয়। আর অনেক ভাগ্যবান ভাগ্যবতী নাগরী নদিয়ার মধ্যে ছিলেন। তার মধ্যে আর আমরা যে নাগরীর কথা বলছি, সেই নাগরী হচ্ছে বিষ্ণুপ্রিয়া, যে বেরিয়ে অবসান সময়ে ওই সুরধ্বনি গঙ্গার ঘাটে গিয়ে এক অপরূপ রূপ দর্শন করে সে পাগলের মতো হয়ে গিয়েছে। তাহলে পাগল কি গোমা? যে কোনো কিছু পেয়ে একদম বলে যায়, সেইটা হচ্ছে পাগল। যে কোনো কিছু পেয়ে একদম উন্মাদ হয়ে যায়, সেই হচ্ছে পাগল। তার নদিয়ার ভাগ্যবতী বরম নাগরী বিষ্ণুপ্রিয়া এমন এক রূপ দর্শন করে সে পাগলের মতো হয়ে গিয়েছে। পাগলের মতো হয়ে ওই সুরধ্বনিতে গিয়ে যাত্রা করে ওই রূপটার দর্শন করেছে। ওই রূপ দর্শন করে আরেক অপর নাগরিক কাঞ্চনার কাছে সে বিবরণ বলছে। তাহলে কাঞ্চনাকে দেখবেন আমাদের এই জগতে, এই জনজাগতিক জগতে আমাদের মতো বন্ধু
আমরা যখন কোনো দুঃখ পাই, কষ্ট পাই বা সুখে থাকি, তখন আমি আমার সেই মরমী বন্ধুর নিকটে আমি গিয়ে প্রকাশ করি। কারণ কি? কারণ মরমী বন্ধু ছাড়া মরমের কথা যার তার কাছে বলা কিন্তু উচিত নয়। কারণ ওই মরমী বন্ধু ছাড়া যদি মনের কথা যার তার কাছে প্রকাশ করি, তাহলে আপনার দুঃসময়ে সে আপনাকে আঘাত করবে, ক্ষতি করতে চাইবে, তখন সে আর আপনার বন্ধু থাকবে না। তাই এই জগতেও মনের কথা, মরমের কথা যার তার কাছে প্রকাশ করতে যাবে না। আমরা অনেক সময় বলি না যে ওই একজন লোককে আমাদের গ্রামে হোক বা যেখানে হোক, যে ওই লোকটাকে দুটো কথা বললে তার ভেতরে তাকে একটা প্রকাশ হয়ে যায়। তার কাছে কোনো কথা বলো না, যদি বলো তাহলে সারা গ্রাম ছড়িয়ে দেবে, আছে না? ওই ধরনের লোকের কাছে কখনো মনের কথা প্রকাশ করতে যাবেন না। যেই মাত্র তার সঙ্গে আপনার স্বার্থের বিবাদ লাগবে, তখন সকল কিছু ভুলে গিয়ে আপনার ক্ষতি করবে। এমন হাজার হাজার বন্ধু বান্ধব এই জগতে আছে। আমরা যে কীর্তন জগতে আছি, আমাদের অনেক শত্রু আছে, অনেক বন্ধু আছে। দেখা যায় কি অনেকে অনেক সময় সুসম্পর্ক রাখে, যে সময় স্বার্থে আঘাত করে যায় তখন আমরা শত্রু হই। এই জগতে শুধু আমরা নয়, প্রত্যেকটা মানুষের সঙ্গে এমন হয়, বেশিরভাগই এমন হয়। তো নদিয়ার ভাগ্যবতী মরম নাগরী বিষ্ণুপ্রিয়া বেনি অবসান সময়ে ওই ষোলদলিতে যাত্রা করে অপরূপ রূপ দেখেছে। বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে গিয়ে বলছে, কাঞ্চনানি, আমি যখন আজ বেনি অবসান কালে গিয়েছিলাম, ওইখানে অপরূপ রূপ দেখেছি এক পলক মাত্র। এক পলক কেমন? একটা চোখের পলক আমরা যখন মারি, চোখে যখন পলক দেই, এই এক পলক মাত্র দর্শন করেছি। ওই এক পলক কখন? বিজুলির চমকের পাশে, আকাশে বিদ্যুৎ চমক দিয়েছে, সেই চমকের ফাঁকে এক পলক দেখেছি। আর ওই এক পলক ওই গৌরূপটা দর্শন করি নদিয়ার ভাগ্যবতী নাগরী সে নাগরিনীর মতো বলছে, নাগরী রে, আমি যখন বেরিয়ে সানকালে ওই সুরধ্বনিতে সুরের ধ্বনি শুনে যখন আমি সুরধ্বনির ঘাটে গেলাম, জানিস নাগরী, গিয়ে দেখলাম কি জানো নাগরী, ওই সুরধ্বনির ঘাট হতে একটা সোনার কমলের সুরধ্বনিতে ভেসে যাচ্ছে। দেখলাম কি একটা সোনার কমল, তার সোনার পদ্মফুল, ওই সুরধ্বনির ঘাট আলো করে ওই সুরধ্বনির ঘাট হতে যাচ্ছে। আমি ভাবলাম এত সোনার কমল, সোনার পদ্মফুল, তাহলে একটু কাছে যাই, ওই পদ্মফুলটাকে গিয়ে আমি ধরবো। তাই যখন আমি পদ্মফুল বেঁধে কাছে গেলাম, যখন ভাবলাম আমি ওইটা সোনার পদ্মফুল, ওই সোনার পদ্মফুল ভেবে যখন আমি কাছে গেলাম, জানিস সে কাঞ্চনা রে, গিয়ে দেখলাম এত সোনার কমল নয়। গিয়ে কি দেখলাম জানো নাগরী, তুমি তো হচ্ছই আমার মরণ সয়, তাই আমি আমার মনের কথাই আজ তোমার কাছে প্রকাশ করছি। অনাগরী, গিয়ে দেখলাম এত সোনার কমল নয়, কি দেখলাম জানো, কি দেখলাম জানো, তবে শোনো নাগরী, হেলাম সোনার গৌরাঙ্গ তাকে যে ধরিতে আমি পারিলাম না গো ধরিতে আমি পারিলাম না, আমি তাকে ধরিতে আজ পারলাম না গো ধরিতে
দিয়েছো কে? আর তুমি তার জন্য আমার কান্না করছো কেন? বলে নাগরিনী, এই জগতে কয়জনে গৌর বলে কাঁদতে পারে না, এই জগতে কয়জন গৌরাঙ্গ বলে কাঁদতে পারে, গৌর বলে সবাই কাঁদতে পারে না। এই জগতে মায়ার কথা কিন্তু সবাই কাঁদতে জানে, মায়ার কথা এই জগতে সবাই কাঁদতে জানে, কিন্তু এই মায়ার কান্না কেঁদে কোনো লাভ নেই। এখানে কীর্তন এসে যদি মায়ার কান্না করে, ওই মায়ার কান্না কীর্তনঙ্গনে করলে কোনো লাভ নেই। কারণ আপনি মায়ার জন্য যে কান্না করছেন, ওই পরিবারের দুঃখের কথা যখন আপনার স্মরণ হবে, আর একজন কীর্তনিয়া যখন সকল মায়ার কথা এখানে আসলে উপস্থাপন করবে, তখন আপনার মনের মধ্যে আসবে যে আমি কত কষ্টে আছি, দুঃখে আছি। ওই চিন্তা যখন মনে হবে, আপনি নয়ন দিয়ে জল চলে আসবে। ওই কান্নাটা হচ্ছে মায়ার কান্না। ওই কান্না, মায়ার কান্না আসলে কিন্তু বেশি কাঁদানো যায়, কারণ মায়ার কান্না সবাই কাঁদে, কিন্তু গৌর বলে গোবিন্দ বলে কিন্তু সবাই কাঁদতে পারে না। এই জন্য গৌর বলে গোবিন্দ বলে দেখবেন সবাই কিন্তু কাঁদে না, সবাই কাঁদতেও পারে না, কারণ সবাই তো গোবিন্দকে ভালোবাসে। সবাই যদি গোবিন্দকে ভালোবাসে, সবাই যদি গোবিন্দকে ভালোবাসতো, সবাই যদি গোবিন্দকে পাবার মনে আকাঙ্ক্ষা ইচ্ছা যদি মনের মধ্যে থাকতো, তাহলে গোবিন্দের কথা শোনা মাত্রই তার নয়ন দিয়ে জল আসতো। আমরা গোবিন্দ বলে কাঁদবো কেন? কেন আমরা গোবিন্দ বলে কাঁদি? কারণ গৌরকে, গোবিন্দকে পাবার মনে ইচ্ছা আছে। কাঁদছি না বলে আমি কাঁদছি, এই মায়ার সংসারে ঢুকে গিয়ে